নমস্কার, আমার দেবগাথা চ্যানেলে আজ আপনাদেরকে শোনাব মা বিপত্তারিণীর ব্রতকথা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভেতর যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই বারে এই ব্রত করার নিয়ম। এই ব্রত সধবা মাত্রেই করতে পারে। 2025 সালের বিপত্তারিণী ব্রত পড়েছে 28শে জুন শনিবার, 1 জুলাই মঙ্গলবার। এই দুটি দিনের মধ্যে যে কোনো একটি দিনে আপনারা এই ব্রত করতে পারেন। ব্রতের নিয়মকানুন আপনারা সবাই জানেন, তবু আমি একটু বলে দিই। এই ব্রততে 13 রকমের ফল লাগে, 13 রকমের ফুল লাগে, 13 গাছা লাল সুতো লাগে, পান, সুপারি, চুন, খয়ের ঘি, ময়দা ইত্যাদি প্রয়োজন হয়, আর একটা ভোজ্য বানাতে হয়। এই ব্রত করলে আগের দিন থেকে হবিষ্যি করে থাকতে হয়। এবার একটা ঘট পেতে আমের শাখা দিয়ে এই সমস্ত উপকরণ দিয়ে মা দুর্গার পুজো করা হয়। 13 রকমের যে ফলটি নেওয়া হয় সেটা দুভাগ করে নেওয়া হয়। পুজো শেষে ব্রাহ্মণকে 1 ভাগ দিয়ে দিতে হয়, ব্রতী নিজের কাছে 1 ভাগ রাখবেন। ব্রাহ্মণকে একটি পৈতে ভোজ্য আর দক্ষিণা দিতে হবে। এরপর 13টি গাঁট দেয়া লাল সুতো স্ত্রীলোকেরা বাঁ হাতে এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন। সেই দিন ব্রতী লুচি খেয়ে থাকবে। এবার আপনাদের শোনাই ব্রতকথা। যাদের পড়বার সময় নেই তারা এই ব্রতকথা অবশ্যই শ্রবণ করবেন, তাতেই হবে। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত করে সে সব বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ ঋষি জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিল, তার নিয়ম কি এবং ফল কি, অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের মুখে এই কথা শুনে মহাদেব বলতে লাগলেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণসম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হল। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগল। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি একটু গোমাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো? রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল, আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন এবং পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ, শিগগির আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। এই রকম রাজার রাগ দেখে রানীর খুব ভয় হল। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানান রকম ফল, মূল আর ফুল আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এ বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার ঘরে যা ছিল সেটা এখন সব ফল মূল হয়ে গেছে। এখন সেগুলো তুমি রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে 1 রাশ ফলমূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন, আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন ও অনেক সুখভোগ করে দেহত্যাগের পরে স্বর্গে চলে গেলেন। বিপত্তারিণীর ব্রত পালন করলে সংসারে কোনো রকম আপদ বিপদ থাকে না। মা বিপত্তারিণী তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। ব্রতকথা শেষ হলো বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম ধরনের আরো অনেক ব্রতকথা
অনেক স্তব, অনেক মন্দিরের গল্প শোনবার জন্যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে এই পর্যন্তই, আর আশা রাখলাম কমেন্ট সেকশানে আপনারা সবাই জয় মা বিপত্তারিণী একবার করে লিখবেন। জয় মা বিপত্তারিণী।